খাস কলকাতায় ফের সাইবার প্রতারণার শিকার প্রবীণা। পুলিশ পরিচয়ে প্রায় 66 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসারের পরিচয়ে ফোন করে 66,27,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে অপ্রদীপ। অপ্রদীপ, কলকাতায় ফের সাইবার প্রতারণা, কিভাবে এই প্রতারণা চক্র চলছিল কি জানা যাচ্ছে? প্রতারণার শিকার এক প্রবীণা। পুলিশের পরিচয়ে প্রায় 66 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয়ে ফোন করে প্রায় 66 লক্ষ টাকা 66,27,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। 8ই নভেম্বর অভিযোগ দায়ের করা হয় চারু মার্কেট থানায়। কল ডাটা খতিয়ে দেখে শিয়ালদাহ থেকে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাইয়ের দুই বাসিন্দাকে। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এই অপারেশন চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। তোমাকে তার পাশাপাশি বলে রাখবো যে এই যে যখন দুই অভিযুক্ত তারা যাকে প্রতারণা করেছেন অর্থাৎ ওই প্রবীণাকে, তখন তাকে যে ফোন করেছিলেন সেটা বিশেষ একটি টেলিফোনিক মাধ্যমে ফোন করেছিলেন। IVR পদ্ধতি, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফোন টেলিফোনিক কনভারসেশন করা হয় যাতে পুলিশের চোখে ধুলো দেওয়া যায়, যাতে ইন্টারসেপ্ট করতে গেলে যেন পুলিশের পুলিশকে সমস্যায় পড়তে হয় এবং পুলিশকে বেগ পেতে হয়। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা TRAI অফিসিয়ালস এবং দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক স্টেজে কিন্তু এই প্রবীণাকে থেকে প্রতারণা করেছেন এবং একটি মামলায় তার নাম জড়িয়েছে এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং সেই ভয় দেখিয়েই কিন্তু 66,27,000 টাকা তার থেকে চাওয়া হয়। এই টাকা দিলে তার বিরুদ্ধে, ওই প্রবীণের বিরুদ্ধে তারা কোনো যারা অভিযুক্তরা তারা কোনো অ্যাকশন নেবে না তেমনটাও প্রতিশ্রুতি দেওয়া হয় এবং তারপরেই কিন্তু এই টাকা পাঠিয়ে দেন ওই প্রবীণা এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের যে চারু মার্কেট থানা রয়েছে সেই চারু মার্কেট থানায় গিয়ে ওই প্রবীণা তিনি অভিযোগ দায়ের করেন। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট শিয়ালদাহের একটি যে হোটেল, সেই হোটেল থেকে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তাদেরকে কিন্তু আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ, তেমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ অপ্রদীপ।